ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদের জিসিম দেখেন না, শরীর দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়াটা দেখে। হযরত আবু হুরায়রা বলেন, হে মানুষ, আল্লাহ তাআলা তুমি সুন্দর না কালো, এই সুন্দর না কালোটাকে আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা তোমার আকার আকৃতি দেখেন না, তুমি পাটি না লম্বা, মোটা না চিকন, আল্লাহ তাআলা এই কিছু দেখেন না। আল্লাহ তাআলা বান্দার যে অন্তরের তাকওয়া, অর্থাৎ বান্দা যে নিয়ত করেছে ওই নিয়তটাকে আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আমলে নির্ভেজাল হয় তাহলে কিছু পাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলতেছেন, পয়গম্বর, একজন আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যায়। জিহাদের ময়দানে ওই উদ্দেশ্যে যায় যে যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তাকে শহীদ বলবে, আর যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসে তাহলে তাকে বীর বাহাদুর বলবে, গাজী বলবে। অপরদিকে সে জিহাদের ময়দানে যাইতেছে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার নিয়তে, যে আল্লাহ তাআলার রাস্তায় আমি যাইতেছি, আল্লাহ তাআলা তার বদলা আমাকে দেবেন, তাহলে সে কি কিছু পাবে? পয়গম্বর বলেন, লা শাইআ লাহু। এইভাবে আবার সাহাবী পয়গম্বরকে বলেন, সে দুই উদ্দেশ্যে যাইতেছে। একদিকে মানুষ তাকে বীর বাহাদুর বলবে, অপরদিকে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যাবে, তাহলে সে কিছুই পাবে। পয়গম্বর